আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা সূরাতুল ফাতিহাটি বানান সহকারে উচ্চারণ করে শিখব। যদি এই একটি সূরা আপনি এভাবে শিখতে পারেন তাহলে আপনি পবিত্র কোরআনুল হাকিমও সহি শুদ্ধ শিখতে পারবেন এবং আপনার 5 ওয়াক্ত নামাজের মধ্যে এই সূরাটি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হাম দু। কিভাবে পড়ব? আল হাম দু, এরকমভাবে শিখব। আমরা সূরা ফাতিহাটা অনেকেই ভুল করি, যার কারণে আমাদের নামাজটা সহি শুদ্ধ হয় না। তাই আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমি আপনাকে সহি শুদ্ধভাবে শিখিয়ে দিব, তাহলে 5 ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন। তাহলে এটা কিভাবে পড়ব? আল হাম দু, হ্যাঁ, হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। আল হাম দু। এরপরে লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল লাহি। কিভাবে পড়ব? লিল্লাহি। তাহলে আল হামদু লিল্লাহি, এরকমভাবে শিখব। এরপরে রবা জবর রব, বালাম জের বিল, রব বিল। কিভাবে পড়ব? রব বিল, হ্যাঁ। এরপরে আইন খারা জবর আ, এক আলিফ টান, লাম জবর লা, আলা, মিমিয়াজের মি, নুন জবর না, আলামিনা। ওয়াকফ করলে আলামিন। আইনটা পড়ার সময় গলার মধ্যে হালকা চাপ দিয়ে পড়লে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। তাহলে কিভাবে পড়ব? আলামিন। আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখিয়েছি। এরপরে এখন আমি আপনাকে আমপারা শেখাবো ইনশাল্লাহ। আপনি আমার এই পুরো আমপারার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন। যদি আপনি আমার নুরানি কায়দার পর্বগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে এবার আমার সাথে পড়ুন, বলুন আল হামদু, হ্যাঁ পড়ুন আল হামদু। এখানে অনেকেই আলে পড়ি, এই লামের মধ্যে লে পড়ি, আলে হামদু পড়ি। যদি আলে হামদু পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? আল হামদু, হ্যাঁ। কিভাবে পড়ব? আল হামদু। আরেকবার আমার সাথে বলুন আল হামদু। এরপরে লিল্লাহি, তাহলে আমার সাথে বলুন আল হামদু লিল্লাহি, এরকমভাবে পড়ব। এরপরে আমার সাথে পড়ুন রব বিল। কেউ রাব বিল পড়বেন না, রবা জবর রাব পড়ে, ঠিক আছে? যার কারণে পড়াটা সহি শুদ্ধ হয় না। তাহলে কিভাবে পড়ব? রব বিল আলামিন, হ্যাঁ আমার সাথে পড়ুন রব বিল আলামিন। কিভাবে পড়ব? রব বিল, আমার সাথে পড়ুন রব বিল আলামিন, এরকমভাবে পড়ব। তাহলে আল হামদু, এরপরে লিল্লাহি, রব্বিল আলামিন, এরকমভাবে পড়ব। তাহলে আল হামদু লিল্লাহি। খেয়াল করবেন আমি কিভাবে পড়তেছি, রব্বিল আলামিন। এরপরে হামজা র জবর আর, এই আলিফের উপরে একটা জবর দিয়ে সেটাকে হামজা পড়ব। তাহলে হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খারা জবর মা, আর রহ মা, নুন রজের নির, তাহলে আর রহ মা নির, র জবর র, আর রহ মা নির র, হায়াজের হি, মিম জের মি, রহিমি। ওয়াকফ করলে রহিম। তাহলে কিভাবে পড়ব? আমার সাথে পড়ুন আর রহমানির,
আমার সাথে অবশ্যই পড়বেন। যদি পড়েন তাহলে আপনার যদি পূর্বে সেটা ভুল হয়ে থাকে এখানে আপনার সেটা সংশোধন হয়ে যাবে। তাই অবশ্যই একটু কষ্ট হলেও আমার সাথে পড়ার চেষ্টা করবেন। তাহলে পড়ুন, আর রহমানির, হ্যাঁ অনেকেই রাহমান পড়ি, ঠিক আছে, রাহমান পড়ি। যদি রাহমান পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে আমাদের কিভাবে পড়তে হবে? আর রহমানির, হ্যাঁ আর রহমানির, রটা একটু পোর করে পড়ব। আর রহমানির রহিম, অনেকেই রাহিম পড়ি। রাহিম পড়লে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? রহিম, হ্যাঁ আমার সাথে পড়ুন, আর রহমানির রহিম, হ্যাঁ আরেকবার পড়ুন, আর রহমানির রহিম। তাহলে কিভাবে পড়ব? আর রহমানির রহিম, এরকমভাবে শিখব। আমরা কিন্তু এই সূরা ফাতিহাটা অনেকেই পারি, কিন্তু সহি শুদ্ধভাবে অনেকেই আমরা পারি না, তা আমরা নিজেও জানি না। তাই আমি আপনাকে বলবো আজকের এই ভিডিওটি আপনি শেষ অবধি ধৈর্য সহকারে দেখতে থাকবেন, তাহলে সেটিকে আপনি সংশোধন করে নিতে পারবেন। তাহলে মিম খারা জবর মা, এক আলিফ টান দিব, এরপরে লামজের লি, কাবজের কি, মালিকি, কিভাবে পড়ব? মালিকি, হ্যাঁ এরপরে ইয়া ওয়াও জবর ইয়াও, কিভাবে শিখব? মালিকি ইয়াও। এরপরে মিম লাগবে, এই দালের সাথে মিত, দালিয়াজের দি, নুনজের নি, ইয়াও মিত, মিমকে দালের সাথে লাগাবো, ইয়াও মিত দিনি, ওয়াকফ করলে ইয়াও মিত দিন, এরকমভাবে পড়ব। তাহলে মালিকি, মিমের মধ্যে টান দিব, লামের মধ্যে টান দিব না। মালিকি ইয়াউমিদ্দিন, হ্যাঁ কিভাবে পড়ব? মালিকি ইয়াউমিদ্দিন। তাহলে আমার সাথে এবার আপনি পড়ুন, বলুন মালিকি, হ্যাঁ অনেকেই মা লে কি পড়ি, ঠিক আছে, মা লে কি পড়ি। যদি মা লে কি পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না, আর পড়াগুলো সহি শুদ্ধ না হলে আপনার নামাজটাও সহি শুদ্ধ হবে না। তাই এই পড়াটা এখানে শুদ্ধ করলে আপনার নামাজটাও সহি হবে এবং আপনার পড়াটাও সহি হবে। তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। তাহলে কিভাবে পড়ব? মালিকি, হ্যাঁ আমার সাথে পড়ুন, মালিকি, আরেকবার বলুন মালিকি, হ্যাঁ আরেকবার মালিকি। কেউ মালিকি পড়বেন না, ঠিক আছে। এরপরে ইয়াউমিদ্দিন, বলুন আমার সাথে ইয়াউমিদ্দিন। তাহলে আরেকবার বলবেন, বলুন মালিকি ইয়াউমিদ্দিন, এরকমভাবে পড়ব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে এরপরে কিভাবে পড়ব? হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, কাব জবর কা, ইয়া কা, ইয়া কা। এই জিনিসটা আমরা অনেকেই ভুল করি, অনেকেই ইয়া কা পড়ি। দেখুন হামজাকে কিন্তু ইয়া এর সাথে লাগাবো, কিভাবে পড়ব? ই, ইয়া আলিফ জবর ইয়া, কাব জবর কা, ইয়া কা। অনেকে ইয়া কা পড়ি, অর্থাৎ তাসদিদটাকে আমরা বাদ দিয়ে দেই। তাসদিদটাকে বাদ দিলে পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ইয়া কা, এরপরে নুন আইন জবর না, বা পেশ বু, দাল পেশ দু, না আবুদু, না আবুদু। তাহলে ইয়াকা না আবুদু, এরপরে ওয়াও জবর ওয়া, হামজা ইয়াজের ই, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, এরপরে কাব জবর কা, ওয়া ইয়াকা, ওয়া ইয়াকা। এরপরে নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা, আইন ইয়াজের ই, নুন পেশ নু, নাস্তা ই নু, ওয়াকফ করলে নাস্তাইন, এরকমভাবে পড়ব। তাহলে আমার সাথে পড়ুন, বলুন ইয়াকা, হ্যাঁ পড়ুন ইয়াকা। অনেকেই আমরা ইয়াকা পড়ি, তাসদিদটাকে বাদ দিয়ে দেই, তাসদিদটাকে বাদ দিব না। তাহলে কিভাবে পড়ব? ইয়াকা, হ্যাঁ এবার আপনি বলুন কিভাবে পড়ব, বলুন হ্যাঁ ইয়াকা, আরেকবার বলুন
ইয়াকা। এরপরে পড়ুন না'বুদু, না'বুদু। আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিব, তাহলে আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে। তাহলে এবার মিলাই পড়ুন, বলুন ইয়াকা। আমার মুখে মুখে বলবেন ইয়াকা না'বুদু। হ্যাঁ, এরপরে বলবেন ওয়া ইয়াকা। কি পড়ব? ওয়া ইয়াকা। অনেকে ইয়াকা পড়ি। আবার বলুন ওয়া ইয়াকা। কিভাবে পড়ব? ওয়া ইয়াকা নাস্তাইন। হ্যাঁ, কিভাবে পড়ব? ওয়া ইয়াকা নাস্তাইন। তাহলে ইয়াকা না'বুদু। তাহলে কিভাবে পড়ব? ইয়াকা না'বুদু। হ্যাঁ, এরপরে ওয়া ইয়াকা নাস্তাইন, এরকমভাবে শিখব। এরপরে ইহদি শব্দটা, ইহদি বিশেষ করে খেয়াল করবেন, এই হাটা উচ্চারণের সময় অনেকে আমরা এটাকে বড় হা উচ্চারণ করে ফেলি, অর্থাৎ এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করে ফেলি, ইহদি পড়ি। যদি ইহদি পড়ি তাহলে কিন্তু হাটা পরিপূর্ণ উচ্চারণ হলো না। তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে? হামজা হাজের ইহ একটু শব্দ করবেন, ইহ দালজের দি, ইহ দি। নুন সজ্জবর নাস, ইহ দি নাস সজ্জের সি, ইহ দি নাস সি। র আলিফ জবর র, সি র। এটাকে সিন পড়ব না, সৎ পড়ব। তাহলে ইহ দি নাস সি র। তলাম জবর তল। কিভাবে শিখব? ইহ দি নাস সি র তল। মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা। কফিয়াজের কি, মিম জবর মা, মুস্তাকিমা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? মুস্তাকিম, এরকমভাবে পড়ব। তাহলে এবার আমার সাথে পড়ুন, বলুন ইহদি। হ্যাঁ, পড়ুন ইহদি। আরেকবার বলুন। এবার আপনি বলবেন, মুখে মুখে বলবেন, বলুন। হ্যাঁ, অবশ্যই আপনি আমার মুখে মুখে বলবেন, বলুন ইহদি নাসির। কিভাবে পড়ব? নাসির। হ্যাঁ, পড়ুন ইহদি নাসির তল মুস্তাকিম। অনেকেই এই জায়গার মধ্যে ভুল করি, সিরা তাল পড়ি, ঠিক আছে? সিরা তাল মুস্তাকিম পড়ি। যদি সিরা তাল পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়ব? সিরতল, এটা ত পড়ব, সিরতল মুস্তাকিম। তাহলে আরেকবার আমার সাথে পড়ুন, বলুন ইহদি নাসিরতল মুস্তাকিম। কিভাবে পড়ব? ইহদি নাসিরতল মুস্তাকিম, এরকমভাবে শিখব। এরপরে সজ্জের সি, র আলিফ জবর র, সি র। তলাম জবর তল, সি র তল। লাম জবর লা, সি র তল লা। লালিয়াজের রি, নুন জবর না, সি র তল লা রি না। কিভাবে শিখব? সি র তল লা রি না। হ্যাঁ, কিভাবে পড়ব? সি র তল লা রি না। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, তা জবর তা, আন আম তা, আন আম তা, এরকমভাবে শিখব। এরপরে আইন জবর আ, লামিয়া জবর লাই, হা মিম জের হিম, আলাইহিম, আলাইহিম। তাহলে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। এরপরে গয়নিয়া জবর গয়, রলাম জের রিল, গয় রিল। কেউ গাই রিল পড়ব না, ঠিক আছে? আমরা হয়তো অনেকেই আগে পবিত্র কোরআনুল হাকিম পড়ছি, কিন্তু আমরা তখন আমাদের এই হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই। যদি আপনি এরকম হরফের উচ্চারণগুলো সহি করতে পারেন নাই, অথবা এক আলিফ টান, তিন আলিফ টান এবং চার আলিফ টান কোথায় দিতে হবে তা আপনি জানেন না, তাহলে অবশ্যই আপনি আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠম এই কয়েকটি পর্ব দেখবেন। তাহলে ইনশাল্লাহ আপনি এই সমস্ত বিষয় শিখতে পারবেন। আর এই সমস্ত পর্বের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। তাহলে গয় নিয়া জবর গয়, রলাম জের রিল,
গয়রিল কিভাবে পড়ব গয়রিল। এরপরে মিম গয়েন জবর মাগ দত ওয়াও পেশ দু বাজের বি মাগ দু বি কিভাবে পড়ব মাগ দু বি এরকমভাবে শিখব। এরপরে আইন জবর আ লামিয়া জবর লাই হা মিম জের হিম আলাইহিম কিভাবে পড়ব আলাইহিম। তাহলে গয়রিল মাগদুবি আলাইহিম। এরপর ওয়াও জবর ওয়া লাম লাগবে এই দদের সাথে লাদ, তাহলে ওয়ালাত। দত লাগবে আবার এই লামের সাথে দল। অনেকে আমরা এই টানটা সহিশুদ্ধভাবে দিতে পারি না। দেখুন আমি আপনাকে একটা নিয়ম বলে দেই, এই দদের মধ্যে আগে আমরা চারালিফ টান দিয়ে দিব। চারালিফ টান দেওয়া শেষ হলে আমরা দদকে লামের সাথে লাগাবো। যেমন আমি দদের মধ্যে আগে চারালিফ টান দিব দল, ঠিক আছে, আগে দদের মধ্যে টান দিয়ে হালকা করে দদকে লামের সাথে লাগাবো দল। লামিয়াজের লি নুন জবর না দলিনা ওয়াকফ করলে দলিন এরকমভাবে শিখব। এবার এখান থেকে আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন, হ্যাঁ পড়ুন। তাহলে সিরাতল, অনেকেই সিরাতাল পড়ি, ঠিক আছে, যদি সিরাতাল পড়ি তাহলে কিন্তু নামাজটাও শুদ্ধ হবে না, আমাদের পড়াটাও শুদ্ধ হবে না। অবশ্যই আমাদেরকে পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে হবে। তাহলে কিভাবে পড়ব সিরাতল, হ্যাঁ আমার সাথে পড়ুন সিরাতল। আরেকবার পড়ুন সিরাতল লাযিনা, হ্যাঁ কিভাবে পড়ব সিরাতল লাযিনা, হ্যাঁ আরেকবার পড়ুন সিরাতল লাযিনা এরকমভাবে পড়ব। এরপরে আন আমতা, আন আমতা কিভাবে পড়ব সিরাতল লাযিনা আন আমতা। অনেকেই আমরা এই স্পষ্ট করে পড়ার জায়গায় আন আমেতা পড়ি, ঠিক আছে, যদি এরকমভাবেও পড়ি তাহলেও কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। কিভাবে পড়তে হবে আন আমতা, নুনটা স্পষ্ট করে পড়তে হবে আন আমতা। তাহলে সিরাতাল লাযিনা আন আমতা। এরপরে আলাইহিম, আলাইহিম, তাহলে আমার সাথে পড়ুন সিরাতাল লাযিনা আন আমতা আলাইহিম। এরপরে পড়ুন গয়রিল, হ্যাঁ গয়রিল শব্দটা অনেকেই গায়রিল পড়ি, অনেক বড় এটা ভুল হয়ে যায়, অনেকে গয়রিলের জায়গায় গায়রিল পড়ি, এরকমভাবে আমরা পড়ব না। কিভাবে পড়ব গয়রিল। এরপরে মাগদুবি, আমার সাথে পড়ুন গয়রিল মাগদুবি, হ্যাঁ পড়ুন গয়রিল মাগদুবি আলাইহিম। তাহলে পড়ুন গয়রিল মাগদুবি আলাইহিম। আরেকবার গয়রিল, অবশ্যই মুখে মুখে পড়বেন, তাহলে যদি আপনার ভুলও হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নিতে পারবেন। পড়ুন গয়রিল মাগদুবি আলাইহিম। এরপরে ওয়ালাদ দলিন, টানটা আমার সাথে দিবেন, বলুন ওয়ালাদ, টানটা আমার সাথে দিবেন দল। এরপরে লিন, তাহলে আমরা যখন মিলাই পড়ি তখন দলিন। আমার সাথে বলুন ওয়ালাদ দলিন এরকমভাবে পড়ব। তাহলে এবার আমি এই শুরু থেকে একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই সূরার মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আর রহমানির রহিম। এরপরে মালিকি ইয়াউমিদ্দিন। এরপরে ইয়াকা না'বুদু
ওয়া ইয়াকা নাস্তাঈন। এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আমপারাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো এবং পূর্বে আমি আপনাকে পুরো নুরানি কায়দাটাই পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখিয়েছি। তাই যদি আপনি আমার নুরানি কায়দার পর্বগুলো না দেখে থাকেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন। এবং আমার বর্তমান যে আমপারার কোর্সটি চলমান, এই আমপারার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আপনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।